বিএ চতুর্থ সেমিস্টার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজের স্টুডেন্টরা বাংলা মেজর পেপারের মধ্যযুগের বাংলা সাহিত্য অংশ থেকে খুব গুরুত্বপূর্ণ সাজেশনের প্রশ্নগুলো তোমরা এই ভিডিওটি থেকে পেয়ে যাবে। এবছরের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জানতে এবং সাজেশন সংক্রান্ত সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটির সম্পূর্ণ অংশ অবশ্যই মনোযোগ সহকারে শুনবে। এই সাজেশনের ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে বাংলা মেজর পেপারের শ্রীকৃষ্ণ কীর্তন জন্মখণ্ড এবং বৈষ্ণব সাহিত্যের এ সখী হামারি দুঃখের নাহি ওর অংশ থেকে 10 নম্বর, 5 নম্বর এবং 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তাহলে প্রথমেই আলোচনা করব শ্রীকৃষ্ণ কীর্তন জন্মখণ্ড থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্বন্ধে। শ্রীকৃষ্ণ কীর্তন জন্মখণ্ড থেকে 10 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে একটি প্রশ্নকেই বাছাই করেছি, প্রশ্নটি বলে দিচ্ছি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে জন্মখণ্ডের সারাংশ বা বিষয় সংক্ষেপ নিজের ভাষায় আলোচনা করো। এই প্রশ্নটি পরীক্ষায় অন্য যেভাবে আসতে পারে বা এই প্রশ্নটির উত্তর থেকে যে প্রশ্নটির উত্তর তোমরা সহজেই লিখতে পারবে সেই প্রশ্নটি হলো বা বিকল্প প্রশ্নটি হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে জন্মখণ্ডের গুরুত্ব আলোচনা করো। এবার চলে যাই শ্রীকৃষ্ণ কীর্তন জন্মখণ্ডের 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্বন্ধে। 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে 2টি প্রশ্নকে বাছাই করেছি, প্রশ্নগুলো বলে দিচ্ছি। 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটি হলো জন্মখণ্ডে শ্রীকৃষ্ণের রূপের যে বর্ণনা করা হয়েছে তা লেখো। দ্বিতীয় প্রশ্নটি তোমরা দেখে নাও। এই সমস্ত লাইন থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, কাজেই এই সমস্ত লাইন সংক্রান্ত প্রশ্নগুলো তোমরা পরীক্ষার জন্য ভালো করে তৈরি করে রেখো। বিএ চতুর্থ সেমিস্টারের বাংলা সহ অন্যান্য বিষয়ের সাজেশন পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট অপশন থেকে বিএ ফোর্থ সেমিস্টার বিইউ এই ফোল্ডারের ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। এছাড়াও বিভিন্ন সময়ের সাজেশন সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্স তোমরা চেক করে নিও। আর সকলেই তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও, কারণ আমার টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা এই সাজেশন সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তরের পিডিএফ পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখব। শ্রীকৃষ্ণ কীর্তন জন্মখণ্ড থেকে 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে মাত্র 10টি প্রশ্নকে বাছাই করেছি। প্রশ্নগুলো আমি পরপর বলে দিচ্ছি, তোমরা প্রশ্নগুলো ভালো করে শুনে নাও এবং খাতায় লিখে রাখো। 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটি বা 1 নম্বর প্রশ্নটি হলো কে কখন কোথা থেকে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি আবিষ্কার করেন। 2 নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতার নাম কি, এটি কত সালে প্রকাশিত হয়। 3 নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট খণ্ড ও মোট পদ সংখ্যা কত। 4 নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তনের মোট চরিত্র কয়টি ও কী কী, কয়েকটি অপ্রধান চরিত্রের নাম লেখো। 5 নম্বর প্রশ্ন কৃষ্ণের পিতার নাম কি, কৃষ্ণের জন্মের পর তাঁর পিতা কি করেছিল। 6 নম্বর প্রশ্ন কংসের হাসি দেখে নারদ মুনি কি বলেছিল, কৃষ্ণকে বধ করার জন্য কংস প্রথমে কাকে পাঠিয়েছিলেন। 7 নম্বর প্রশ্ন কে কেন রাধা রূপে জন্মগ্রহণ করেছিল। 8 নম্বর প্রশ্ন বড়াই কে, রাধার সঙ্গে তার সম্পর্ক কী। 9 নম্বর প্রশ্ন নারদের মুখে কংস কোন কথা শুনেছিলেন। 10 নম্বর প্রশ্ন ধবল কেশ থেকে কার জন্ম হয়, আইহনের মা কি করলেন। এবার আলোচনা করব বৈষ্ণব সাহিত্যের এ সখী হামারি দুঃখের নাহি ওর পদটি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্বন্ধে। এই পদ থেকে 10 নম্বরের জন্য একটি প্রশ্নকেই বাছাই করেছি, প্রশ্নটি বলে দিচ্ছি। এ সখী হামারি দুঃখের নাহি ওর, কখন কেন রাধা একথা বলেছেন। এটি পদাবলীর যে পর্যায়ের পদ তার ভাব বিবৃত করো। এই পদাবলীর দ্বারা কবির শ্রেষ্ঠত্বের পরিচয় দাও। এ সখী হামারি দুঃখের নাহি ওর পদটি থেকে 5 নম্বরের জন্য একটি প্রশ্নকেই বাছাই করেছি, প্রশ্নটি তোমরা দেখে নাও। বিএ চতুর্থ সেমিস্টার সহ অন্যান্য সেমিস্টারের কমনযোগ্য সাজেশন প্রশ্নোত্তর পাবার জন্য
চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটিতে একটা লাইক করে দিও। ভিডিওটি তোমাদের প্রত্যেকের কাছেই অত্যন্ত প্রয়োজনীয় একটি ভিডিও, তাই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। আর ভিডিও সম্পর্কিত তোমাদের সুন্দর মতামত জানিয়ে কমেন্ট করো। এছাড়াও এই ভিডিও বা সাজেশন সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমাকে জানাও। দেখো, 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে যে সমস্ত লাইনগুলোকে আমি এই সাজেশনের মধ্যে দিয়েছি, সেই সমস্ত লাইন ভিত্তিক সমস্ত প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ে রেখো। এ সখী হামারি দুঃখের নাহি ওর পদটি থেকে 2 নম্বরের জন্য 10টি প্রশ্নকে বাছাই করেছি। প্রশ্নগুলো বলে দিচ্ছি, তোমরা প্রশ্নগুলো শুনে নাও। 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম বা 1 নম্বর প্রশ্নটি হলো, পদটির রচয়িতাকে, এটি কোন পর্যায়ের পদ? 2 নম্বর প্রশ্ন, এ সখী হামারি দুঃখের নাহি ওর পদটির মূল ভাব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, শূন্য মন্দির মোর এ কথা কেন বলা হয়েছে? 4 নম্বর প্রশ্ন, দাদুরি ও ছাতিয়া শব্দের অর্থ কী? 5 নম্বর প্রশ্ন, পদটিতে রাধা নিজের দুঃখের কথা কার কাছে ব্যক্ত করেছেন? তোমাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা। ইউটিউবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিলেবাস ভিত্তিক সাজেশন ও প্রশ্নোত্তর আলোচনা সংক্রান্ত চ্যানেলের সংখ্যা খুবই কম বা নেই বললেই চলে। তাই তোমাদের উদ্দেশ্যে বলে রাখি যে ইউটিউবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিলেবাস ভিত্তিক সাজেশন ও অন্যান্য সহায়তার জন্য তোমাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তাই সকলেই নির্দ্বিধায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চ্যানেলটি থেকে সম্পূর্ণ সহায়তা পাওয়ার জন্য তোমাদের সাপোর্টের খুবই প্রয়োজন। আর তোমরা সাপোর্ট না করলে বর্ধমান বিশ্ববিদ্যালয় সংক্রান্ত চ্যানেলগুলো যেমন একে একে চলে যাচ্ছে, তেমনই তোমাদের প্রিয় এই চ্যানেলটিকেও হয়তো তোমরা আর নাও পেতে পারো। তাই সকলে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ 6 নম্বর প্রশ্নটি হলো, তাতল সৈকত কথাটির অর্থ লেখো। 7 নম্বর প্রশ্ন, অন্তকালে এসে কবি কার ওপর বিশ্বাস রেখেছেন? নিধুবন শব্দের অর্থ লেখো। 8 নম্বর প্রশ্ন, নিজের ভাব কবি কার কাছে ব্যক্ত করেছেন এবং কেন? এ সখী হামারি দুঃখের নাহি ওর পদটি থেকে 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ 9 নম্বর প্রশ্নটি হলো, এ সখী হামারি দুঃখের নাহি ওর পদটিতে মাধবকে কবি তাঁর কাছে কি আশা করেছেন? 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ 10 নম্বর প্রশ্নটি হলো, কবি নিজেকে পরিণাম নিরাশা বলেছেন কেন?